বর ডিউটি থেকে এসেই এই যে ধরেছে এতগুলো মোলা মাছ। চালু করে নে। এটা কি জুম করে লা পুরো সাইকেল দিয়ে সাইকেলে তেল দিতে হবে, তো যে পরিমাণ জল ঢুকাচ্ছে তেল দিতে হবে না। মোটরসাইকেল লাগালে মর্নিং খুব সুন্দর রোদ দিয়েছে, সব জামা কাপড় মিলে দিয়েছি আমি। থেকে এসেই এই যে ধরেছে এতগুলো মোলা মাছ ধরেছে। লাফাচ্ছিল, আমি হাত মুখ ধুয়ে আসতেই লাফানোদের বন্ধ হয়ে গেছে। পুরো বাসায় করা একদম একসাথে প্রায় একবার ছেঁকেই ধরেছে। উফ, তো এখানে আমি চা পরিবেশন করতে লেগেছি। তো বর এলো ডিউটি থেকে 8:30টার সময়। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। প্রত্যেকদিন খুব তাড়াতাড়ি ওঠা হয়, আজকে দেরি করে উঠেছি। মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, বড়ো মেয়ে জ্বর। তো ওকে ভোরের দিক করে উঠে মাথা মালিশ করে দিয়েছিলাম, হাত পা টিপে দিয়েছিলাম। এদিকে মন ভালো নেই, এই কারণে আজকে বিশ্বকর্মা পুজো মায়েদের মানে আমার বাপের বাড়ির ওখানে হচ্ছে নৌকা খেলা হয়। নৌকা খেলা বলতে নৌকা নিয়ে প্রতিযোগিতা একটা হয় ওখানে, ওটা নিয়ে একটা অনুষ্ঠান হয়, মেলা হয়। তো ওখানে প্রতি বছরই ডাক দেয়। তো এবছর ডাক নেই, ওই নিয়ে একটা মন খারাপ চলছে। এদিকে আবার শাশুড়ি মার শরীরটাও তেমন ভালো চলছে না। তো সব কিছু মিলেই একটা খারাপ দিন চলছে, একটু মনটাও খারাপ, আর আমারও গলা ব্যথা ব্যথা করছে। এসব নিয়ে সকালটা শুরু হলো। তো চা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি মুড়ি পরিবেশন করছি, কারণ বর হচ্ছে গরম গরম যে চপ নিয়ে এসেছে। আমার সর্দি বা এসেছিলো, তো ও আমাদের মানে বলছে তোমাদের ক্যামেরা করছো, আমাকে তুলছে, ওই নিয়ে একটু হাসছিলাম তাই। তো আজকে পরিষ্কার করবে অনেক কিছুই, তো আজকে সব কিছু পরিষ্কার আমার বরই করবে, কারণ আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা তাই। তো আজকে শুধু আমার বর পরিষ্কার করবে, আমি এদিকে রান্নাবান্না করবো। তারই মধ্যে আবার ডাক্তার এসে শাশুড়ি মাকে বড় ডাক্তার দেখাতে বললো, তো একজন বড় ডাক্তারকে দেখাতে নিয়ে যাবে। আর হচ্ছে গ্যাসও দেওয়া হয়েছে, সব কিছু নিয়েই মানে আজকের দিন। তো চলো আমার ব্লগে থেকেও অবশ্যই ভাল লাগবে, আশা করি ভালো লাগবে। মানে ভালো লাগানোর চেষ্টা করবো, যতই আমাদের সমস্যা হোক, তো সেটা নিয়ে তো চলবে না থাকলে, তাই না। মাছগুলো এখানেই বেছে নিচ্ছি, আমি আর ঘাটে গেলাম না, ওই সাইডে ভীষণ কাদো হয়েছে তাই গেলাম না। মাছগুলো খুব ফ্রেশ, তাই ওটাই দেখাচ্ছিলাম। মাছগুলো ভীষণ ফ্রেশ, কিচ্ছু নেই। বর এসে ব্রাশ করতে গিয়ে দেখে মোহনের গোড়াতে অনেক মাছ। একবার ছাঁকনি জাল নিয়ে একবার ছেঁকেছে, এতগুলো মাছ উঠেছে। তারপরে গিয়েছিল 2-3 বার করে, অল্প অল্প পেয়েছিল। তো ওই মাছ বাড়িতে এখানে বেঁচেছিলাম, ঘাটে বেঁচেছিলাম। তো ওই মাছ বাড়িতে আমার অনেক সময় চলেছে। আর আজকে কাজে কোনো এনার্জি নেই, শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই। আর আমার বাড়ির মানে যত সব সদস্য আছে সকলে বলে আমার ভিডিও করা দেখে, হ্যাঁ সেলিব্রিটি হয়ে গেলে এবারে আমাদেরকে সব লাথি মেরে উড়িয়ে দেবে, কোনো পাত্তাই দেবে না। মানে মানুষ কতখানি হিংসা করে দেখুন। আমি এখনও ইউটিউবে কোনো জায়গা করতেই পারলাম না, এখনও মানে কোন নিচে পড়ে আছি। না আমার সাবস্ক্রাইবার আছে বেশি, না আমার ভিউজ আছে, না আমার হচ্ছে লাইক, কিছুই নেই আমার। তাতে এত কথা, আমি নাকি বড় সেলিব্রিটি হয়ে যাচ্ছি। মানুষ কতখানি হিংসে করে, মানুষকে উৎসাহ দেয় যে তুমি করো, তুমি পারবে, তোমার হচ্ছে কিছু করলে তোমার আর্থিক আসলে তোমার অভাব অনটন দূর হবে, এইসব না, মানুষ উল্টো কথা বলছে। মাছ বাইছে, এদিকে এরা আবার মৌসুমি খেতে শুরু করে দিয়েছে। আজকে এক দিনটা হচ্ছে প্রসাদ দিয়েই যাবে, তো পাশের বাড়ি থেকে এসেছে, ওরা প্রসাদ দিয়ে যাচ্ছে। তো এইভাবে অনেক বাড়িতেই প্রসাদ দিয়ে গিয়েছে, তো কাজের ফাঁকে তোলা হয়নি। এনারাই প্রথম এসেছিলো, তো আমি ওখানে বসে বসে মাছ বাছছিলাম, তাই এনাদেরকে দেখাচ্ছি। এনাদের হচ্ছে মটর টলি আছে, টোটো আছে, মালবা টোটো, আর ভুসিমাল দোকান, পাতা হচ্ছে ওই প্রিন্ট করে বের করা পাতা মেশিন। তাই এরা হচ্ছে প্রসাদ করেছে, চিলি প্রসাদ এরা দিয়ে গেছে ভোর 4টে থেকে উঠে। এখন বাজে 9টার মধ্যে ওনাদের পুজো কমপ্লিট, আর হচ্ছে প্রসাদ বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে যাচ্ছে। এনারা কিছু হলে মোটামুটি প্রসাদ দিয়ে যায়, ভালো এনারা। এদিকে হচ্ছে সাইকেল ধোয়া চলছে,
জল ধরা হয়ে গিয়েছে, জিনিস কাচাকুচি হয়ে গিয়েছে, সাইকেল ধোয়া চলছে। সাইকেল আর গাড়ির হচ্ছে দিয়ে এসেছে, মোটর সাইকেল যেখানে ধোয়া হয় মানুষ সারাই ওখানে দিয়ে এসেছে, ওনারাই পুজো করে দেবে আর গাড়ি ধুয়ে দেবে, 100 টাকা নেবে, তো ওখানে দিয়ে এসেছে। সিরিজ কাবাইতে খসলে ভালো। হ্যাঁ, ঝলমলিয়ে রোদ দিয়েছে বিশ্বকর্মা পুজোর দিন, ঝলমলিয়ে রোদ। আমি ঝলমলিয়ে মাছ বাঁচছি, রাস্তাটা দেখছি কি হয়েছে, ঘাটে যাওয়া রাস্তার অবস্থা এরকম। আমি এলাম মাছ বাঁচবো, চলো। আড়ি ঘড়ি চালুই না, আড়ি ঘড়ি চালুই না। बाबिन बड़ाया ओका हाड़े आरबिन ना गोला बिन ठीक है बका में लहो दका ना बाबिन इन हो दका এগুলোতে এত হেলচানি বসে যায়। যখন আমার বরের নাইট চলে তখন বাড়িতেই থাকে দিনের বেলায়, তাই তখন এগুলো পরিষ্কার হয়। যখন ডে চলে তখন সময় পায় না, এগুলো হেলচানি বসে যায়। 1 সপ্তাহ মধ্যে ভীষণ হেলচানি বসে যায়। আর এখানেই স্নান করা হয় আর এখানে থালা সন্ধ্যা হয়। তো আর বাচ্চারা যে স্লিপ খেয়ে পড়ে যায়, বাচ্চা কেন বড়ো মানুষের স্লিপ খেয়ে পড়ে যাবে, দেখতেও খারাপ লাগবে, তাই হচ্ছে আমার বর এগুলো পরিষ্কার করে দিচ্ছে।
স্কুল মাঠটাকে হাফ করা হচ্ছে। একটাই মালা, দুটো সাইকেল, বড় মেয়ে তার সাইকেলে দেওয়া হবে, ছোটো মেয়ে সাইকেলে এটাতে করে ছোটো মেয়েকে আমি দিতে যাই স্কুল, তাই ও এসে এইটাতেই আগে মালা করিয়ে দিয়েছে। আর ওর দিকে সাইকেলের মালা নেই, তাই হচ্ছে দিচ্ছি। একটা মালাকে ভাগ করে দেওয়া হয়েছে, কারো মনে কষ্ট লাগবে না। দুটো সাইকেলে থেকে গেল, পয়সা বেঁচে গেল। একটা দুই পাখি নাকি কত? এই একটা মালার দাম কত? হ্যাঁ, 20 টাকা। এটা তো তার মানে স্কুটির জন্য আনা হয়েছিল, তো দোকানে দেওয়া হয়েছে স্কুটি ধুইতে, আর ওখানে পুজো করে দেবে, তো তাই সেখানে মালা লাগিয়ে দিয়েছে। আর এই মালাটা ঘরে পাঠিয়ে দিয়েছিল, তো ছোটো মেয়ে এই সাইকেলেই লাগিয়ে দিয়েছিল, এটাতে ছিল না, তাই একটা মালাকে ছিঁড়ে দুটো সাইকেলে দেওয়া হচ্ছে। খাওয়া বাসনগুলো পড়ে আছে, এগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসি। আমি এরকম মেয়ে দুটো ঘুমোচ্ছি, ঘুমোক, আমি এগুলো ধুয়ে নিয়ে চলে আসি। ওই দিকটা আগে মাটি দেওয়া হয়েছিল, এখানটা যাওয়া এখন দেওয়া হচ্ছে। এখান থেকে বর্ষা কেটে যাক, তারপর ভালো করে মাটি দেওয়া হবে। এখানটা নতুন করে দেওয়া হয়েছে, ওই সাইডটা ফুল দিচ্ছে, দরজার এইখানটা দেওয়া হয়েছে, এই যে এইখানটা। এখানটায় মাটি দেওয়া হবে।